নমস্কার বন্ধুরা, স্বাগত আর দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ বানাবো সম্পূর্ণ নতুন স্বাদের পটল মহারানী। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। সবার প্রথমে 500 গ্রাম পটল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা পটল বঁটি দিয়ে প্রথমে চেঁচে নেব। চেঁচে নেওয়ার পর পটলে অল্প 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 করে ছুলে নিয়েছি। তারপর পটলের দুদিকের মুখটা এইভাবে কেটে নিচ্ছি, তাহলে পটলের মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যাবে আর খেতে ভালো লাগবে। এবার আগের থেকে আমি জলে ভিজে রেখেছিলাম আলমন্ডস আর কাজু বাদাম। আলমন্ডসের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আলমন্ডস প্রায় 6 থেকে 7টি আর কাজু বাদামও 6টা থেকে 7টা এভাবে জলে ভিজে রেখেছিলাম। নরম হয়ে যাবে, পেস্ট করে নিতে সুবিধে হবে। এরপর গ্যাস অন করে কড়াই মধ্যে আগে থেকে আমি পটলটা ভাজতে দিয়ে দিচ্ছি রিফাইন তেলে। পুরো রান্নাটি কিন্তু আমি রিফাইন তেলেই করব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে ভাজতে দেব। অল্প লবণ দিয়ে দিলাম। হলুদ ছাড়াই কিন্তু আমি পটলটা ভাজতে দেব। আর পটল ভাজার সময় হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে পটলগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে। তাই অল্প গ্যাসের ফ্লেমটা লো রেখে উল্টে পাল্টে লাল করে এভাবে পটলটা ভেজে আলাদা জায়গায় তুলে নিলাম। এবার কাজু বাদাম আলমন্ডস মিক্সি জারে দিয়ে দিলাম। 4 টেবিল স্পুন টক দই, কেসুরি মেথি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন, টুকরো করে নেওয়া আদা দিয়ে দিলাম আর 3টে কাঁচা লঙ্কা। যেহেতু নিরামিষ রান্না, পেঁয়াজ রসুন ছাড়াই মশলাটা পেস্ট করে নিলাম। এবার ওই কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা। আর কোনো মশলা আমি এখানে দিচ্ছি না। গ্যাসের ফ্লেমটা লো রেখে মিক্সিতে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেম হাই করে দেবেন না, যেহেতু কাজু বাদাম আলমন্ডস দিয়েছি, টক দই দিয়েছি, তাহলে মশলাটা কিন্তু তাড়াতাড়ি পুড়ে যাবে। কিছুক্ষণ টাইম দিয়ে আস্তে আস্তে করে মশলাটা কষিয়ে নেব। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন আর সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর 1 চিমটের মতো হলুদ দিলাম। হলুদটা আমি এখানে অল্পই দিলাম, যেহেতু আমি এখানে পটল মহারানী বানাচ্ছি, অল্প হলুদ দিয়ে বানাবো। আর সামান্য পরিমাণ চিনি দিলাম রান্নার টেস্টটা বজায় রাখার জন্য। আর যেহেতু টক দই দিয়েছি, অল্প চিনি দিলে স্বাদটাও ভালো আসবে। 1/2 টেবিল স্পুন মতো চিনি দিয়ে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিয়ে তারপর ভেজে রাখা পটলটা দিয়ে দিলাম। পটলটা দেওয়ার পরেও গ্যাসের ফ্লেমটা লো রেখে আরও মিনিট 2 পটলের সঙ্গে মশলাটাও কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিলাম। পটল ভাজার সময় লবণ দিয়ে ভেজেছিলাম, কিন্তু রান্নাতেও লবণটা আমি আরও সামান্য দিয়ে দিলাম। আপনারা বুঝে সুঝে লবণটা দেবেন। লবণ বেশি দিয়ে দিলে স্বাদটা খারাপ আসবে, যেহেতু আমি এখানে দুধ জাতীয় জিনিস ব্যবহার করছি। এরপর দেখুন আস্তে আস্তে করে মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে আর মশলাটা ভালোভাবে পটলের সঙ্গে কষিয়ে নেওয়া হয়েছে। এরপর দিয়ে দেব জল। জলটা আমি 2 বাটির মতো দেব আর উষ্ণ গরম জল দেব। এবার কিছুক্ষণ ফুটতে দেব গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম করে। জলটা আমি এখানে কমই দিলাম, কারণ আমি এখানে পাউডার মিল্ক দেব। ঢাকা দিয়ে দিলাম। এবার 1 কাপের মতো উষ্ণ গরম জল করে 10 টাকার পাউডার মিল্ক আমি জলের মধ্যে ভালোভাবে মিশিয়ে দিলাম। পটল মহারানীর স্বাদটা ভালো আসার জন্য আমি পাউডার মিল্কটা ব্যবহার করছি, আর এটা স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে পটল মহারানী রান্নাতে। এরপর আমি ঢাকাটা খুলে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর পাউডার মিল্ক মিশিয়ে নেওয়া দুধটা দিয়ে দেব। নাড়াচাড়া করে আরও 1 মিনিট ফুটতে দেব। আর আমি একটা ভাজা মশলা আমি আলাদা পাত্রে তৈরি করে নেব। এটা ফুটতে ফুটতে একটা ছোট্ট এভাবে আমি একটা বাটি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম ধনে, মৌরি আর গোটা জিরে। এই মশলাটা আমি কিন্তু গুঁড়ো মশলা করে দেব, স্বাদটা ভালো আসবে। এভাবে আমি ভেজে নিচ্ছি।
ভাজা হয়ে গেছে, এবার মিশিল নোড়াতে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নেওয়ার পর আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ওই ভাজা মশলা। মশলাটা দেওয়ার পর নাড়াচাড়া করে দিয়ে দেব 1 টেবিল স্পুন ঘি। যেহেতু নিরামিষ রান্না, পটল মহারানি বানাচ্ছি, স্বাদ কিন্তু ব্যাপক আসবে। 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, কালারটা ভালো আসবে আর খেতে ভালো লাগবে। এবার গ্যাসটা অফ করে কিছুক্ষণ রেস্টে রেখে তারপর সার্ভ করে নেব পটল মহারানি। বন্ধুরা, এইভাবে এই পটল মহারানি নিরামিষ রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখুন, অসাধারণ লাগবে। যে কোনো অনুষ্ঠান বাড়িতে এভাবে পটলের রেসিপিটি বানান, কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই বন্ধুরা জানাবেন, লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন এরকম দারুণ দারুণ রেসিপি জানতে হলে। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, আবার হাজির হব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।